কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধা ও আবেগে দিনটি পালন করল রায়গঞ্জ কালচারাল ফোরাম। শনিবার 22শে শ্রাবণ উপলক্ষে স্টেডিয়ামে অবস্থিত সংস্থার সভাগৃহে আয়োজিত হয় বিশেষ স্মরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হলো। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্যের নন, তিনি বাঙালির আবেগ, সংস্কৃতি এবং চেতনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক অনন্য নাম। তার কবিতা, গান, গল্প, উপন্যাস এবং দর্শন আজও প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখায়। তাই 22শে শ্রাবণ বাঙালির কাছে শুধুমাত্র একজন মহৎ কবির প্রয়াণের দিন নয়, বরং তার সৃষ্টিকে নতুন করে স্মরণ এবং আত্মস্থ করারও দিন। এদিন রায়গঞ্জ কালচারাল ফোরামের কার্যালয়ে কবিগুরুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রায়গঞ্জ কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক শান্তনু চট্টোপাধ্যায়, সংস্থার সভাপতি শুভেন্দু মুখার্জি এবং অন্যতম সদস্য অতনু বন্ধু লাহিড়ী। গানের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করেন সঙ্গীত শিল্পী পার্থ সরকার, কমল নাগ এবং বিশিষ্ট শিক্ষাবিদ অমল বিশ্বাস। এই অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন শিল্পী আলপনা কুণ্ডু। গোটা অনুষ্ঠানটির তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন ফোরামের অন্যতম সদস্য উৎপল সাহা, সুজিত চৌধুরী এবং শ্যামল সেনগুপ্ত। এদিন কবিগুরুকে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তার সাহিত্য এবং সাংস্কৃতিক অবদান নিয়েও আলোচনা করা হয়। রবীন্দ্র সৃষ্টির মধ্য দিয়ে মানবতা, সম্প্রীতি, প্রকৃতি ও ভালোবাসার যে বার্তা ছড়িয়ে রয়েছে তা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে অনুষ্ঠানে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে, বিচিত্র ছলনা জানে হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের তারে যে পথ দেখায় আজকে তো 22শে শ্রাবণ, 25শে বৈশাখের যেমন একটা তাৎপর্য আছে, আপামর বাঙালি ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছে এই 22শে শ্রাবণেরও একটি তাৎপর্য আছে। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন যে আনন্দে, দুঃখে, সমস্ত ক্ষেত্রেই সমুদ্বিগ্ন থাকতে হয়। আসবে ব্যথা, আসবে দুঃখ, আসবে যন্ত্রণা, আসবে, কিন্তু সমস্ত কিছুকে নিয়েই মানুষের জীবনের এই এগিয়ে চলা, প্রতিনিয়ত বেঁচে থাকা, সেই ভাবনাকে ধরে রাখা। যে কারণে রবীন্দ্রনাথকে আমরা বলতে শুনেছি, দুঃখের আধার রাত্রি বারে বার এসেছে আমার দ্বারে, যতবার ভয়ের মুখোস্তার করেছি বিশ্বাস, ততবার ঘটেছে পরাজয়। কাজেই ভয়ের মুখোশকে বিশ্বাস করে একই সাথে রবীন্দ্রনাথের স্মৃতি তর্পণ করব, দুটো তো একসাথে হয় না। ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে, সেই মন্ত্রই রবীন্দ্রনাথ আমাদের দিয়ে গেছেন। তার সারা জীবন ধরে যদি আমরা শুধুমাত্র সিরিজ অফ মৃত্যু, যেগুলো তাকে বিভিন্নভাবে তার জীবনে এসেছে, অন্তত তাতে বিচলিত হয়ে তিনি কখনো থেমে থাকেননি, সেই ভাবনার অনুরণন যখন আমরা 22শে শ্রাবণ সম্মিলিত হয়ে তার স্মৃতি তর্পণ করি, তখন আমাদের মনে করিয়ে দেয় যে দুঃখ জয়ের সাধনাকে সাথে রেখেই আমাদের পথ চলতে হবে। রায়গঞ্জ কালচারাল ফোরাম এই দুঃখ জয়ের সাধনায় রবীন্দ্রনাথের দেখানো পথে গভীর বিশ্বাস রাখে এবং সেই বিশ্বাস সঙ্গে নিয়েই তারা আমৃত্যু এগিয়ে চলতে চায়। আজকের দিনে এই ভাবনা ছোট্ট আঙ্গিকে তুলে ধরার তাগিদে আমাদের এখানে মিলিত হওয়া।
এই পড়ে গেল কি পড়ে গেল? আরে এই শহরের সব থেকে বড় প্রাইস ড্রপ খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক্সের কস্ট টু কস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলে পেয়ে যান 3000 টাকার ফ্রি গিফট ভাউচার, 26,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর ফ্রি গিফটস। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কর্ডসেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।